আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মায়ের রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি রেসিপি, ইলিশ মাছ ভাজা। যদিও আমি জানি কম বেশি সবাই এই রেসিপিটি পারেন, তারপরে ছোট ছোট টিপসের সাথে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যারা মাওয়াঘাট দিয়ে লঞ্চে গিয়েছেন তারা ইলিশ মাছ ভাজার ঘ্রাণ পাননি এরকম লোক খুব কমই হবে। আজকাল যেহেতু আর লঞ্চে যাওয়া হয় না, তাই খুব মিস করছিলাম। আপনারা কারা কারা মাওয়াঘাটের ইলিশ মাছ খেয়েছেন কমেন্ট বক্সে শেয়ার করবেন। এখানে টোটাল আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে কাটার পরে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ ভাজার আসল স্বাদ পেতে অবশ্যই কিন্তু তাজা ইলিশ মাছই নেবেন। ফ্রিজের মাছ ভাজলে কিন্তু অতটা মজাদার হয় না। প্রথমে ইলিশ মাছকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, তারপর নিয়েছি হাফ চা চামচ গুঁড়ো মরিচ, এরপর নিয়েছি স্বাদ মতো লবণ। এরপর সব কিছু ভালো করে মাছের সাথে লাগিয়ে নিয়েছি যাতে প্রত্যেকটি মাছের পিসেই সমানভাবে হলুদ মরিচের গুঁড়োগুলো লাগে। আপনারা চাইলে আগে হলুদ মরিচ আর লবণটাকে আলাদা করে মিক্স করে তারপর মাছের গায়ে লাগাতে পারেন। আচ্ছা, এখানে একটা স্মল টিপস আপনাদেরকে দেই যে আদা বাটা বা হলুদ পেঁয়াজ রসুন বাটা মাছ ভাজার সময় অবশ্যই লাগাবেন না, এতে করে মাছ ভাজার যে একটা সুন্দর স্মেল এটা নষ্ট হয়ে যায়। ভালো করে মিক্স করার পরে এবার মাছটাকে ভাজার আগে 10 মিনিট এভাবে রেখে দিতে হবে যাতে করে মশলাটা ভিতরে ঢুকে। মাছ ভাজার জন্য আমার আর যা লাগছে তা হচ্ছে পেঁয়াজ কুচি 1 কাপ, আর লাগছে শুকনো মরিচ। এবার প্যান একটু গরম হওয়ার পরে আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল অলমোস্ট এখানে 3 থেকে 4 টেবিল চামচ আমি নিয়েছি। তেল প্রথমে গরম করে নিয়েছি, এরপর তেল গরম হওয়ার পরে একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় এই যে তেলে মাছ দেওয়ার পর যে একটা সাউন্ড হয়, এটা আমার আসলে খুব ভালো লাগে, আর সাথে একটা দারুণ স্মেলও আসে। মাছটা কিন্তু ভাজতে হবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে, আস্তে আস্তেই ভাজতে হবে, না হলে যেটা হয় যে জাল বাড়িয়ে দিলে একটা পাশ একদম পুড়ে যায় কিন্তু ভিতরটা ভাজা হয় না। প্রত্যেকটা পিসেই আমি এক পাশ উল্টে দিলাম। ওই পাশটাও এখন কতক্ষণ ভাজার জন্য ওয়েট করব। কিছুক্ষণ পর আবার অপর পাশটাও উল্টে দিব। এখন মাছটা আপনি কতক্ষণ ভাজবেন, কতটুকু ভাজবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। অনেকে একেবারেই কড়কড়া ভাজা মাছ খেতে পছন্দ করে, আবার অনেকে একদম কড়কড়া ভাজা মাছ খায় না। আমার বাসায় যেমন একটু বেশি কড়কড়া ভাজা মাছটা পছন্দ করে, তাই আমি প্রত্যেকটা পাশ দুবার করে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার মাছটাকে আমি তুলে নিয়ে ওই তেলেই আমি শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি। এবার মাছ আর শুকনো মরিচগুলোকে একটি প্লেটে আমি তুলে নিয়েছি। মাছ ভাজার তেলেই আমি অ্যাড করে নিয়েছি আমার 1 কাপ পেঁয়াজ কুচি। মাছের তেলে এই পেঁয়াজটা ভাজার পর সেটা খেতে সত্যি অনেক মজাদার হয়। হালকা একটু ভাজার পর এতে অ্যাড করে নিয়েছি আমি স্বাদ মতো সামান্য একটু লবণ আর সামান্য একটু গুঁড়ো মরিচ। এবার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো। এটা বেরেস্তার মতো একেবারে কড়কড়া করব না, হালকা একটু নরমই থাকবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। তৈরি হয়ে গিয়েছে একদম সহজ এবং মজাদার একটা রেসিপি, ইলিশ মাছ ভাজা, যা আপনারা খেতে পারেন গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে। ইলিশ মাছটা আমি যে তেলে ভাজলাম সেই তেলটা কিন্তু আমি রেখে দিয়েছি। এই তেলটাই আপনি যদি ভাত অথবা খিচুড়ির সাথে একটু অ্যাড করে দেন,
খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সত্যি ট্রাই করে দেখবেন। রেসিপিটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকুন।